তোমাদেরকে আবারও স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের কমেন্টের ওপর ভিডিওটা বানাচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছিলে, অজয়। সে বলেছিল, দিদি এই রাইমটা যদি ডেমো দিই, অর্থাৎ আমি যে রাইমটা দিয়েছিলাম টু লিটল হ্যান্ডস, তাহলে কি কি কোশ্চেন হতে পারে। শুধু অজয় নয়, আরও অনেকে আমাকে কোশ্চেনটা করেছো। তোমাদের আমি বলে দিই কি কোশ্চেন হতে পারে ওখান থেকে। বিশেষত ওটা মজা করে পড়ানোর জন্য আমি দিয়েছিলাম। মজা করে পড়ানোর জন্য সেখান থেকে কিন্তু কোনো কোশ্চেন সেভাবে হবে না, তোমাদের কোনো টেনশনের বিষয় নেই। কিন্তু এটা হতে পারে যে, আচ্ছা আপনি যে রাইমটা পড়ালেন, তাহলে রাইমটা থেকে বাচ্চাদের কী জানাবেন, ওদের নতুন কী শেখাবেন, এটা কোশ্চেন হতে পারে। এছাড়াও বিভিন্ন বডি পার্ট সম্পর্কে, আমাদের দেহের যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওখান থেকেও গভীরে একটু প্রশ্ন হতে পারে। আর তাছাড়াও মূলত এই যে রাইমটা পড়ালেন, এটা আপনি কিভাবে পড়াবেন, অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াবেন নাকি এটা জাস্ট মুখে রাইম করেই পড়াবেন, নাকি কোশ্চেন তারা করতে পারে। এই দুটো কোশ্চেনই কিন্তু তোমাদের এখানে আসার মতো। এই জন্য তোমাদের আমি বলি, সবসময় কিন্তু রাইম টাইপের কোনো কিছু ডেমো দিলে তোমাদের সেটা মজারও হবে, দেখতে সুন্দর হবে, ক্লাসটা ভালো হবে এবং তোমরা ভালো স্কোরও সেখানে পাবে। আমাকে শাহিনা জিজ্ঞাসা করেছে, ম্যাডাম যে স্ক্যানার বইটা যেটা আছে ওটা পড়লে কি ইন্টারভিউর জন্য হবে। শাহিনা, তোমাকে বলছি, স্ক্যানার বই শুধু পড়লে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান অনেকটা এগিয়ে যাবে ঠিকই, অনেক কিছু জানতে পারবে, কিন্তু শুধু ওটাতে আটকে থাকলে হবে না। ইন্টারভিউ মানে তোমাদের পারিপার্শ্বিক জীবন থেকে যে শিক্ষাটা, সেটা কিন্তু আগে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুর থেকে শিক্ষা তোমাদের নিতে হবে। ইন্টারভিউ অ্যাটেন্ড করা মানে কিন্তু শুধুমাত্র প্রথাগত শিক্ষা, তোমার পুঁথিগত দক্ষতা কতটা অর্জন করেছো এটা কিন্তু নয়। তাই তোমরা সবসময় চাইবে কথা বলার ভঙ্গি, কীভাবে আচার-আচরণ করবে, একজন শিক্ষক হিসেবে তোমাকে কেমন হওয়া উচিত সেগুলো দেখা, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করা, কীভাবে বাচ্চাদের সামনে কোনো জিনিস ভালোভাবে উপস্থাপন করা যায়, তার দক্ষতা অর্জন করা, এগুলো তোমাদের জানতে হবে। বই কিন্তু শুধুমাত্র এখানে তোমার সফলতার চাবিকাঠি হতে পারে না। তাই শাহিনা, তোমাকে বলছি, তুমি এই বইটা যদি পড়তে চাও অবশ্যই পড়বে তোমার জ্ঞানের জন্য। তার পাশাপাশি তুমি ভালো ভালো করে আরও প্র্যাকটিস করো, যাতে তোমার ইন্টারভিউটা ভালো হয়। সঙ্গে কোনো কবি সম্পর্কে যখন জানবে, তার ডিটেলসটা জানো, তোমার প্রিয়জন যদি কোনো কবি থাকে তার ডিটেলসটা তুমি জানো, সমস্তটা তুমি ভালো করে জানো, খুঁটিয়ে জানো। কিছু ছেড়ে যাওয়ার জায়গা নেই ইন্টারভিউতে, সবটাকে ধরে একটা ভালো জিস্ট তুমি নেবে। সেটাই কিন্তু ইন্টারভিউর মূল কথা। ইন্টারভিউ দিতে গেলে তোমাদের কিন্তু সকলকেই বলছি, শাহিনা নয়, সবাই তোমরা এভাবে প্রস্তুতি। আরেকজন আমাকে কোশ্চেন করেছে, শুভ। শুভ কোশ্চেন করেছে যে, ম্যাম চাইল্ড পেডাগগি থেকে কী কী কোশ্চেন হতে পারে জানিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, চাইল্ড পেডাগগি তোমরা ডিএলএড করেছো নিশ্চয়ই, সেখানে যে চাইল্ড পেডাগগি সংক্রান্ত যে কোশ্চেন বা প্রশ্ন বা থিম বা থিওরি এগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আর সিচুয়েশন বেস কিছু কোশ্চেন, স্টুডেন্টদের কীভাবে হ্যান্ডেল করতে হবে ক্লাসরুমে, কোনো বিশৃঙ্খলা দেখা দিলে ক্লাসে কীভাবে সেগুলোকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনবে, এই সমস্ত কোশ্চেন। এছাড়াও শিশুর মানে শিশুর বৃদ্ধির যে স্তরবিন্যাস আছে, শিশুর বিকাশের যে স্তরবিন্যাস আছে, এই সমস্তগুলো। এছাড়াও বিভিন্ন কোশ্চেন, সিচুয়েশন বেস যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমস্তটা মিলে কিন্তু চাইল্ড পেডাগগি। তোমাকে বলা হতে পারে যে, একদিন আপনি স্কুলে আসার সময় দেখলেন যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব জখম হয়েছেন তিনি, তাকে অবশ্যই হাসপাতালে নেওয়া দরকার, আর এদিকে তোমার স্কুলেরও লেট হচ্ছে, তাহলে তুমি কী করবে। এই চাইবে যে এই সমস্ত কোশ্চেন, সিচুয়েশন বেস যেগুলো কোশ্চেন আছে সেগুলোকে কী করা, তোমাদের যুক্তি দিয়ে, তোমাদের কীভাবে তোমরা ভালোভাবে উপস্থাপন করতে পারো সেটা প্র্যাকটিস করা বারবার। ঠিক আছে, চাইল্ড পেডাগগি থেকে তোমাদের যে বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো তো পড়বেই, প্লাস তোমরা সিচুয়েশন বেস বিভিন্ন কোশ্চেনগুলো রেডি করতে শুরু করো। পেডাগগি পড়ার সময় আমরা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জেনেছিলাম, সেগুলোকে ভালোভাবে পড়ো, বোঝো, জানো, মুখস্থ নয়। সেগুলো কীভাবে তুমি ক্লাসরুমে অ্যাপ্লাই করবে সেগুলো ভালো করে চেষ্টা করো। এবং শিশু মনস্তত্ত্ববিদদের যে ইগুলো আছে সেগুলোকে ভালোভাবে জেনে যাবে। কারণ শিশুদের সঠিক বিকাশ, সঠিক বৃদ্ধি এবং কীভাবে তারা ছোটো থেকে বড় হচ্ছে, সমস্ত স্তরটাকে ভালো করে জেনে যেতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা খুব ইজি একটা সাবজেক্ট। এখান থেকে তোমাদের যেমন কোশ্চেনই হোক না কেন, আশা করি তোমরা সকলে অ্যাটেন্ড করতে পারবে। মেন বিষয় হচ্ছে কী কী কোশ্চেন হতে পারে সেগুলো সম্পর্কে অবগত হওয়া। আমি বললাম ডিএলএডের যে বইটা আছে, ভালো করে চাইল্ড স্টাডি যে বইটা আছে ওটা ভালো করে পড়ো। এছাড়াও বিভিন্ন থিওরি যেগুলো রয়েছে সেগুলো পড়ো, শিখনের থিওরি যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো। প্লাস বিভিন্ন শিক্ষাবিদদের যে মতবাদ সেগুলো তোমরা ভালো করে দেখে যাবে, তাহলেই তোমাদের কিন্তু পেডাগগি সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কথা নয়।